গুড আফটারনুন বন্ধুরা, বলে দাও সবাইকে গুড আফটারনুন। আজকে হচ্ছে হ্যাপি সানডে, তাই না? তো দীপ্তির লাঞ্চ সব কিছু হয়ে গেছে, হাগু পটি ছ হয়ে গেছে, ফ্লেচও হয়ে গেছি আমরা, তাই না মাম্মাম? এখন আমরা বসে বসে আঙ্গুল চাবাচ্ছি, দিদাও বসে আছে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে অনেকটা বেলা থেকে সানডে, আজকে সানডের দিন, প্রচুর কাজ। সানডে মানে ছুটি না, একদমই না, আরও বেশি কাজ থাকে। তো আজকে প্রচুর কাজ করেছি, মানে কাজটা মানে খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে অনেক কিছু চেঞ্জেস হয়েছে। তো চলো দেখাই তোমাদের, এখনও পুরোটা সেট হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই দেখো এখানে একটা ছোট্ট আলমারি রাখা হয়েছে। এটা আমার আগে ওইখানে ছিল, এর ভেতরে অনেক জিনিসপত্র ছিল, সেটাকে পুরো খালি করে দেওয়া হয়েছে। পুরো খালি করে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রাখা হয়েছে। এর মধ্যে এখন থেকে দিতে জামা কাপড় ও সমস্ত জিনিসপত্র রাখবো বলে, নাহলে ভীষণ অসুবিধা হচ্ছে। আর এইটা, এই যে আমার এই ট্রলিটা, ছোট ট্রলিটা, এটাকেও এইদিকে সেট করে দেওয়া হয়েছে। এটার ভেতর থেকেও প্রচুর জিনিস আছে দিতে, আর সেগুলোকেও এখানে সেট করব। আর জানলাটার অবস্থা ভীষণ খারাপ, এর ভেতরে মানে এই লাল আলমারিটার ভেতরে এখানে প্রচুর জিনিস ছিল, তুষারের জিনিসপত্র, সেগুলো সমস্ত বের করে রাখা হয়েছে। এটাকে আবার অন্য কোথাও একটা সেট করতে হবে। আর এটা তো দ্বিতীয় জামা কাপড়ের বাক্স ভরে পড়ে যাচ্ছে, এবার এগুলোকে পুরো সেট করে আলমারিতে রাখবো। আর এখানে দ্বিতীয় বসে বসে আঙ্গুল খাচ্ছে আমার মাম্মামটা, ছোট্ট মাম্মামটা আবার হাঁচি হাঁচি দিচ্ছে, তাই না মাম্মা? হ্যাঁ, কথা বলছো তুমি? দ্বিতীয়রা যে লাঞ্চ হয়ে গেছে, আজকেও কমপ্লিট লাঞ্চ করেনি, অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খায়নি। এটাও রেগুলারের এখন রুটিন হয়ে গেছে। আর বারান্দায় এই ছোট্ট একটা শু র্যাক কেনা হয়েছে, অনলাইনে কিনেছি, এটা আজকেই এসেছে। তো আপাতত এই শু র্যাকটার মধ্যে সমস্ত জুতো আমাদের, তারপরে কিছু ঘরের জিনিস যেগুলো মানে পাপোশ ঠাপোশ যেগুলো ধুয়ে রাখি অল্টারনেটিভ, তো সেগুলো সমস্ত কিছু সেট করে রেখেছি। আপাতত এভাবেই থাক, পরে আবার দেখা যাবে। আর বলো না, সানডে হলে কি হবে, ছুটির তো কোনো রাশ মানে লেশই নেই, তার সাথে আরও বরং কাজ বেড়েই চলেছে। মেন হচ্ছে ছোট জায়গায় সব কিছু গুছিয়ে রাখাটা যে কি বড় চ্যালেঞ্জ, মানে আরও বেশি গুছিয়ে রাখতে হয়, না হলে কিছুই খুঁজে পাওয়া যায় না সময় মতন। আর তার ওপর সব অগুছালো লাগলে আমার নিজের ভীষণ ইরিটেশন হয়, মানে ঘর অগুছালো পড়ে থাকলে আমার নিজের ভালো লাগে না দেখতে, মানে আমার কাজ করতেই ভালো লাগে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি কাজ করতে পারবো, কিন্তু যখনই দেখি চারিদিক অগুছালো আমার ভীষণ অস্বস্তি হয়, ভীষণ ইরিটেশন হয়। তো আবার আপাতত মেয়ের আলমারিটাকে সেট করতে হবে। আর আজকে লাঞ্চে সেরকম কিছু স্পেশাল হয়নি, চলো তাও একবার কুইকলি দেখিয়ে দিই তোমাদের সাথে আজকে কি লাঞ্চে আমাদের মেনু। এখানে আছে ভাত, মায়েরা দিকতে খাওয়া হয়ে গেছে, আমি আর তুষার বাকি, তুষার গেছে স্নান করতে। এখানে আছে ডিমের অমলেট করে একটা ঝোল, এটা আমার জন্য হয়েছে ডিমের অমলেটের ঝোল। এখানে আছে ওলকুচুর তরকারি, অল্প একটুখানি আছে, তুষার খায় না। আর এটা এখানেও ডাল আছে, অল্প করেই আছে। আর এইখানে মেয়ের খাবার, এটা মেয়ের সবজি, সেটা খায়নি মেয়ে। আর এখানে আছে বেগুন ভাজা আর উচ্ছে কুমড়োর বটি। আর এটা মেয়ের ডাল আর সবজি, এটাও খায়নি। আর এখানে আছে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, এটা তুষার খাবে। তো আজকের লাঞ্চের মেনুটা ভীষণই সিম্পল। আসলে আজকে বিকেলবেলা আমাদের একটা ইনভিটেশন আছে বার্থডে পার্টির। তো একটা মানে এক ভাবির ছেলের ফার্স্ট ইয়ার এর বার্থডে, মানে 1 বছর হলো, রাম, ওর নাম রাম। তো ওর বার্থডে আছে, তো ওখানে সন্ধ্যাবেলা আমরা সবাই যাব। তো তাই জন্য আজকে আর সেরকম লাঞ্চ মেনু মানে স্পেশাল কিছু করাও হয়নি, আর যা হয়েছে একবেলার মতনই করা হয়েছে, বেশি পরিমাণে রান্না হয়নি, যেহেতু সবাই মিলে যাব, রাতে ডিনার ওখানেই। আর যখন যাব তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, তোমরাও একটু দেখে নিও বার্থডে পার্টি রামের। আর চলো আর বকবক করবো না, তুষার আসুক, তারপরে খেতে বসবো। শ্যাম্পু করেছি, চুলটাকেও শোকাতে হবে, অনেক বেলা হয়ে গেছে অলরেডি, বেলা 2:30 বাজে। তো তুষার স্নান করে আসুক, তারপরে ঝটাপট খেয়ে নেবো।
আর মেয়েকেও ঘুম পাড়াতে হবে, মেয়েরও ঘুম পেয়েছে। আগে তো মেয়ে একা একা ঘুমিয়ে পড়তো আঙুল চুষতে চুষতে, কিন্তু এখন আর ঘুমায় না। আর কালকে তো দিতে রাতে 3টা অবধি জাগা, মানে এত আজকে টায়ার্ড লাগছে, একদম শরীরটা ভালো লাগছে না। ভাবছিলাম আমি আজ ব্লগটা চালু করব না, কিন্তু তবে ভাবলাম না, ছোট হলেও একটা করি। তো যাই হোক, কালকে একদম ভীষণ দুষ্টুমি করেছে সারা রাত্রি ধরে। ঠিক আছে রাখি, চলো, আবার কান্না করছে। এই দেখো সন্ধে হয়ে গেছে, আর দ্বিতীয়া দেখো দুষ্টুমি করতে ব্যস্ত। দ্বিতীয়া সন্ধ্যের জল খাবার টিফিন করা হয়ে গেছে, সুজি খেয়েছে, সুজি টুজি খেয়ে এখন দুষ্টুমি করছে। আর আমাদের একটা জায়গা নেমন্তন্ন আছে, যেটা বলছিলাম দুপুরে, যেটা বার্থডে পার্টিতে যাওয়ার আছে, যাবো। এখন বেশি বাজে না, 6টা বাজে, 7টা 7:30 নাগাদ যাবো। বেশি দূরে না, পাশেই, হাঁটা পথেই। তো এখনো দুষ্টুমি করছে, একটু পরে রেডি করাবো, কারণ এত তাড়াতাড়ি রেডি করালে সব একেবারে নষ্ট করে দেবে। আর এটা এখন শিখেছে ফু ফু করা, যাই খাওয়াও সব কিছু ফু করে সব আমার গায়ে। একটু আগেই সুজি খাইয়েছিলাম, সব ফু করে আমার গায়ে এসে চলে গেছে। কালকে ছানা খাওয়াচ্ছিলাম, সেটাও তাই হয়েছে। ভাত খাওয়ানোর সময়ও তাই। এটা নতুন কোথা থেকে শিখেছে ভগবান জানে, ফু ফু করতে থাকে, আর সব খাবার উঠে তোমার গায়ে, নিজের গায়েও মাখে। মাম্মাম, কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? ওই দেখো, ওর খুব ঠান্ডাও লেগেছে, সর্দি কাশি লেগেছে। দেখি আগামীকাল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, দিত্যাকেও রেডি করে দিয়েছি। দিত্যা এখানে দুধু খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি, মা, দিত্যা বেরিয়ে যাব। তুষার পরে আমাদেরকে জয়েন করবে, তুষার অলরেডি বেরিয়ে গেছে, ওর টিউশনস আছে, তো করে তারপর ওখান থেকে ডাইরেক্ট আসবে। আর সেরকম কিছুই সাজিনি, একদম সিম্পল, কারণ দিত্যাকে নিয়ে বেশি কিছু সাজা গোজা এখন একদম সম্ভব না, আর ভালোও লাগে না, কারণ অত ধৈর্য দিয়ে কারণ মেকআপ করতে গেলে অনেকটা ধৈর্য লাগে, আর মেন হচ্ছে সময় লাগে। আর দ্বিতীয় যা দুষ্টুমি করে তারপর তাতে আর করা সম্ভব না। যেহেতু শীতের দিন একটুখানি ক্রিম মেখেছি, যেটা আমি সবসময় মাখি, একটু লাইনার, একটু লিপস্টিক, একটা ছোট্ট টিপ, আর কানে একটা দুল, ব্যাস হয়ে গেছে। এবার রেডি হয়ে গেছি, আর চুলটা বেঁধে নিয়েছি, নাহলে চুলটা ধরে টানাটানি করবে ও। চুল ছাড়াছাড়ির আর কোনো সিন নেই। আর চলো, যার বার্থডেতে যাচ্ছি তার জন্য যে গিফটটা নিয়েছি সেটা এক ঝলক তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, এই একটা হুডি সেট নিয়েছি, যেহেতু এখন ঠান্ডার সময়, তো ওই জন্য একটা হুডি নিয়েছি। এই যে মাথায় টুপি দেওয়া, এই যে সাথে একটা প্যান্টও আছে, বাচ্চা মানুষ তো ব্লু কালারটা ভালোই লাগবে, ফর্সাও বাচ্চাটা, তো ওই জন্য এই হুডির সেটটা নিয়েছি। খেলনা তো সবাই দেবে, মোটামুটি বার্থডেতে সবাই খেলনাই দেয় কমন, তো আমি ভাবলাম ঠান্ডার দিন আসছে, তো এটা ওর কাজে লাগবে। তোমরা অবশ্যই জানিও হুডিটা কেমন হয়েছে। আর পুরোটা খুললাম না, নাহলে আবার ভাঁজ করতে হবে। চলো প্যাকেটে ভরে নিই। আর এই যে দিত্যা, প্যান্টটা ম্যাচ হয়নি ওপরেরটার সাথে, কিন্তু কিছু করার নেই, কালারের আমার কাছে প্যান্ট নেই। আর দুটো প্যান্ট যে আছে ওইগুলো ভেজা, শুকায়নি। তো দেখো কিরকম কুস্তি করছে দুধটা খাওয়ার জন্য। এই মামা, মামা, তোমার লেজটা দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও। এই যে আমরা রেডি হয়ে গেছি, এই দেখো তোমরা। মাম্মাম তো সুন্দর করে রেডি করেছিল, কিন্তু আমরা আবার যেই কে সেই হয়ে গেছি। নাও ধরো ধরো। মেয়েটার খুব সর্দি কাশি লেগেছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি, আবার তাড়াতাড়ি চলে আসবো, লেট করছি না। চলো আর বকবক করবো না, একেবারে বেরিয়ে যাই। ওর জিনিসপত্র প্যাক করে নিয়েছি ব্যাগের মধ্যে। এখন যেখানেই যাই না কেন একটা তো ঝোলা থাকবেই আমার মাম্মামের, তাই না মাম্মাম? একবার সবাইকে দেখিয়ে দাও, তোমার ড্রেসটা দেখাও মা। ও সোনা সোনা, এই যে টাকা, একবার টাকা। তুই ব্যাগটা নিবি? আচ্ছা তুই ব্যাগ নিবি,
এদিকে তাকা একবার, তাকা মাম্মা, তাকায় না দেখো। ঠিক আছে চলো, আর বক বক করবো না, একেবারে বেরিয়ে যাই। এই দেখো আমি এলাম আমার মাম্মা, দেখেছো তোমরা? ওই দেখো আমরা টুপি পরেছি, বাইরে ঠান্ডা, তাই জন্য। চলো দেখো, চলো মাম্মা। आंटी आंटी हैप्पी बर्थडे, बर्थडे तो चला गया। राम राम, मैं अपनी मैम के पास जाऊँ। अच्छा गर्मी लगेगी। এই দেখো বন্ধুরা, আমরা ফিরে এসেছি বার্থডে পার্টি থেকে, তাই না? দিত্যা তো পুরো বার্থডে পার্টিতে ঘুমিয়েই কাটিয়ে দিল, ঘুমিয়েই পড়েছিল আমাদের মাম্মাম বার্থডেতে গিয়ে ফ্রেন্ডের, তাই না মা? তুমি ঘুমিয়ে পড়েছিলে, এখন তুমি দুত্তু করছো? এই চিরুনি মুখে দিস না, খোঁচা লেগে যাবে। না মা, চিরুনি দেয় না। দেখেছো দেখেছো, এই সব সময় যা খায়, এই যে মুখে এটা শিখেছে, সর্বক্ষণ ফু করে আর সব ছিটে চলে আসে, দেখছো? ওই পাশের বাড়ির দিদা ডাকছে ওকে, তোরসার ঠাকুমা ওকে সোনাই বলে ডাকে, ছোট সোনাই। ওই সাড়া দিল করে, সব ডাকে সাড়া দিতে জানে, জানে কোনটা ওকে কে কি বলে ডাকে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। ও মাম্মা, চলো সবাইকে গুড নাইট বলে দাও, বলে দাও গুড নাইট। আমরা বার্থডে পার্টিতে গেছি, বাট আমরা কিচ্ছু খাইনি, আমরা আমাদের খাবারই খেয়েছি, তাই না মাম্মা? ওই দেখো, চলো গুড নাইট বলো সবাইকে, বলে গুড নাইট, শুভরাত্রি। ছি, এমনি করে বলতে নেই মাম্মা।